বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ। চলছে না মামা? রাগ করলেন? চলছে না, চলছে না এগুলো হরহামেশাই? একবারও নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনারা? একবার কেন? শব্দগুলো নিয়ে আপনিও ঠাট্টা করছেন, তাহলে লেখাটা আপনার জন্য, কথাগুলো আপনার জন্য। আমি শোনাচ্ছি আপনাদেরকে। বলো বিসমিল্লাহ, রাগ করলা? এ ধরনের শব্দ বা বাক্য নিয়ে এখন অনেকে ট্রল করছে, মিম বানাচ্ছে আর ফানি ভিডিও বানাচ্ছে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের বুঝতে হবে, আল্লাহর নাম দ্বীনের শব্দ, ধর্মের শব্দ, ইসলামের বিষয় নিয়ে হাসি তামাশা করা ভয়ঙ্কর বিষয় হয়ে যেতে পারে। বিসমিল্লাহ কোনো সাধারণ শব্দ নয়, এটা হলো আল্লাহর নাম দিয়ে শুরু করার ব্যাপার। মানে আল্লাহর নাম দিয়ে ঠাট্টা শুরু করব, আল্লাহর নাম দিয়ে বেয়াদবি শুরু করব, আল্লাহর নাম দিয়ে আমরা তামাশা করব? কেন ভাই, কেন? নিজের বিবেক কি বেঁচে ফেলেছেন? নিজের মনুষ্যত্ব কি বেঁচে ফেলেছেন? নিজের ধর্ম, নিজের জাত পাত সকল কিছু কি ভুলে গেছেন আপনি? আরেকটু বলি আপনাদেরকে, বিসমিল্লাহ যে আসলে সাধারণ শব্দ নয়, এটা আমরা অনেক সময় হারিয়ে ফেলি। অথচ আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করেছিলে? তোমরা অজুহাত দিও না, ঈমান আনার পরও তোমরা কুফরি করেছো। এই আয়াত খুবই কঠিন এবং সতর্ক বার্তা আমাদেরকে দিচ্ছে। তারপরও আমরা ট্রেন্ডিং বানিয়ে ফেলেছি। মামা রাগ করলা? মামা বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ, বলো অমুক, বলো তমুক। মানে আল্লাহর নাম নিয়ে চুরি করা জায়েজ, আল্লাহর নাম নিয়ে ঠাট্টা করা, বেয়াদবি করা জায়েজ, আল্লাহর নাম নিয়ে ভয়ঙ্কর কুকীর্তি করা জায়েজ হয়ে গেছে। বুঝেছেন জামানা কোথায় চলে এসেছে? শেষ জামানার অংশ হিসেবে যদি এটাকে না ধরেন, তাহলে কোনটাকে ধরবেন? বুঝতে পেরেছেন আপনারা? আপনাদের কি বুঝতে বাকি আছে?